আমাদের বিশ্বস্ত সূত্রে জানা যে ওই ক্যাটাগরিটা ওরা 10টা পয়েন্ট, যে 10টা ক্যাটাগরি এটা ওরা নিজেরা সাজাইছে। যেখানে 1000 লাইসেন্স পাঠাইতো, তাদের সিলেকশন করা লাইসেন্স ছাড়া অন্য কেউ কাজ করতে পারে। তার মানে ওই সিন্ডিকেট, তার মানে সিন্ডিকেট। হ্যাঁ, ও বলবো সিন্ডিকেট ভালো, শুধুমাত্র মালয়েশিয়ার ব্যাপারে সিন্ডিকেট বলবো আমার জানা। আর আরো কোথাও কোথাও সিন্ডিকেট আছে কিনা আমি জানি না, কারণ আমি 17 বছর ভেবে ম্যান পাওয়ার করতে পারিনি। সরকারের আমলে আমি সুযোগ করে থাকছি। আমরা আমাদের দাবিটা সিন্ডিকেট বিরোধী, সিন্ডিকেটের যে আপনাদের বলছি আমি, নেপালের তারা ডিনাই করছে যে এই সমস্ত সত্ত্বে আমরা পর্যন্ত আমাদের দেশে পাঠাবো না। কিন্তু আমরা চাই আমাদের সরকারও এরকম স্ট্রং সিকিউরিটি। মালয়েশিয়ার চেয়ে অনেক বড় দেশ আমরা, কিন্তু আমাদের যিনি উপদেষ্টা আছেন উনি আগেই লাইসেন্স পাঠাতে ভাই ডাক্তারে আমাদের দাবিটা হচ্ছে যে সত্যগুলো শিথিল করতে সবার নিয়োগ, প্রতিটা রিক্রুটিং এজেন্সি যাতে ব্যবসা করতে পারে। ওখানে এমন বেশি কাজ না, 1,10,000 লোক নিবে, একটা প্রথমে প্রয়োজন, পরে হয়তো আরো বাড়তে পারে। কিন্তু সমস্ত লাইসেন্সের যদি যেন যারা যাদের বিরুদ্ধে কেস নাই, যাদের বিরুদ্ধে মামলা নাই, যারা দুর্নীতি করে নেয়, যারা সঠিকভাবে ব্যবসা করে, তারা যেন ব্যবসা করতে পারে। এটি আমাদের আপনাকে বলেছে যেখানে যত বাইরে মেম্বার আছে জিজ্ঞেস করেন তো কোন সিন্ডিকেট ছিল কিনা। আপনি সাংবাদিক, আপনি যদি জোর করে আমাদের সিন্ডিকেট বানান, আমার সময় কেউ আমাকে 1 টাকা দিছে কিনা বলুন। হ্যাঁ, এটা অপরাধ সবাই। আমি বলছি এক হচ্ছে 10,000 স্কোয়ার ফিটের অফিস, 10,000 আমাদের গভর্নমেন্ট যেখানে 600 স্কোয়ার ফিটে লাইসেন্স দেয়। আমরা জানি প্রশ্নটা হচ্ছে, আমরা জানি পুরোনো গল্প। প্রশ্নটা হচ্ছে আপনারা যে যত মানুষের সরকার দিয়েছে, সরকার শর্তগুলো শিক্ষিত করার জন্য আমরা কিন্তু দেখি, কিন্তু আমরা যে তালিকাটা পাঠালাম, আমি তো তালিকায় দেখলাম আপনারা যে তালিকাটা পাঠিয়েছেন ম্যাক্সিমাম করে না, হয় না। তারপরে কিসের ভিত্তিতে মন্ত্রণালয় সে অনুমোদন দিল চিঠিটা পাঠাবো? এইটা আমি বলতে পারবো, এটা মন্ত্রণালয় আমি অ্যাপ্লাই করি, আমি বাইরে থেকে সংবাদ সম্মেলন করছেন। আমি বলছি তালিকাটা গেল, সেই তালিকাটা কিভাবে গেল? আপনাকে করার জন্য তারা অনেক কিছু চেষ্টা করতেছে, তাদের মন গড়া আগের আমরা কিন্তু উত্তরগুলো পাচ্ছি না, আপনি সহযোগিতা চাচ্ছেন, আপনি কিন্তু উত্তরটা দিয়ে সহযোগিতা আপনি এখানে সংবাদ সম্মেলন করছেন, অভিযোগ করছেন, কিন্তু আমার কথা হচ্ছে এই যে তালিকাটা গেল, বিষয় আপনার বিষয়টা কি, কিসের ভিত্তিতে হলো তালিকা? শোনেন, এই যে তালিকাটা যে গেছে, এটা গভর্নমেন্ট তালিকা পাঠাইছে, এটা তো আমরা পাঠাইনি। গভর্নমেন্ট কোন ক্যাটাগরিতে পাঠাইছে, মাঝখানে কথা বলেন না। গভর্নমেন্ট কোন ক্যাটাগরিতে পাঠাইছে, এটা গভর্নমেন্ট অ্যান্সার দিতে পারবে। এটা তো ভালো জায়গা, আপনি বিএমইটি যান, আপনি মন্ত্রণালয় যান, এখানে প্রশ্ন করেন। তালিকাটা আমরা পাঠাইনি, আমাদের প্রশ্ন করলাম। আমাদের 100% আপত্তির টাকা হচ্ছে বাংলাদেশে কোনো রিক্রুটিং এজেন্সি 10,000 স্কোয়ার ফিটের অফিস নেই, নিজস্ব ট্রেনিং সেন্টার নাই,
কিভাবে আপনারা তো জানেন সাংবাদিক ভাইরা, আমাদের দেশের সবকিছু তো আন্ডার টেবিল সব অনেক কিছু মেনে, তাই না? কিভাবে পাঠাইছি সেটা আমি বলতে পারবো না। আমি যদি পাঠাইতাম তাহলে আমি বলতে পারতাম যে আমি এইভাবে পাঠাইছি। আমার 10,000 কেন, আমি 30,000 স্কোয়ার ফিটের অফিস দিলে আমার আছে, কিন্তু আমি তো পাঠাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখি কয়েকদিন পর পর দেখেছি গত 16-17 বছর ধরে মানব পাচারের জন্য আমরা নিজের একটা রিপোর্টিং এজেন্সির মালিকরা নিজেরা মানব পাচারের অভিযোগ করেন যে আমাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ করার জন্য মানব পাচার করেন। এখন আপনারা একজন আরেকজনের পিছনে মানব পাচারের অভিযোগ আনতেছেন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এটা করানো হয়েছে সিন্ডিকেটের লোকজন দিয়ে। আপনাদের কিন্তু এই আমি পড়ার সময় আমাদের ফখরুল সাহেবের নামে যে উনি যে দুটো যে কমিটি ছিল, যে কমিটি গেল প্রশাসক আসার আগে, ওই কমিটি মহাসচিব ছিলেন। উনি সিন্ডিকেটের বিরুদ্ধে বেশি কথা বলে ওনার নামে মিথ্যা কেস করা হয়েছে। ওনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্টও করছে। পুলিশে দেখছে যে এখানে কোনো সত্যতা নেই, তারপর পুলিশই তাকে আবার ছেড়ে দিয়েছে। আপনারা এখন সবচেয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, জনাব ফখরুল ইসলাম সাহেবের এই মিথ্যা মামলা এবং হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে উদ্ধার করবে। আপনার কথা ঠিক আছে। আচ্ছা, যে মামলা নিয়েছে, যে থানা মামলা নিয়েছে, আমরা ফখরুল সাহেবের কাছে রিপোর্ট আমি নিজে দেখছি, গতকালকে রাত্রে আমাকে দেখাই যে থানা মামলা নিচ্ছে, সেই থানায় মামলা নিতে চাইলেই কিন্তু যে কোনো পেশার তাকে মামলা নিতে, এবং তাকে যখন এয়ারপোর্ট মিশন ধরে এনে থানায় দেয়, থানা বরঞ্চ তার কাছে দুঃখ প্রকাশ করতে, ভাই আপনার এই ঘটনাটা পুরো মিথ্যা আমি জানি, এবং এই কারণে কিন্তু ওই যে সাব ইন্সপেক্টর না ওই পুলিশের ইন্সপেক্টর উনি ওনাকে ওই ম্যাজিস্ট্রেট কোর্টে সিএমএম কোর্টে ওনাকে কৈফিয়ত করা হয়েছে, লিখিত দিয়েছে যে এই মামলার প্রতি কোনো সত্যতা নাই। আমার কথাটা বুঝছেন? তাহলে যে ওসি লিখিত যে মামলার মধ্যে কোনো সত্য কোনো খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা মানব পাচার মামলা হয় কিন্তু যদি সত্য হয় তাহলে ফখরুল সাহেব সব রকম সাজা আপনার চাই, আর যদি মিথ্যা না হয় এরকম হয়রানিমূলক হয় তাহলে এটা কি হবে বলুন? না না না, এটা উদ্ধার হলো উপরে মহলে, আপনি মামলা না, নিচে যে ওসি সাহেব বা ইন্সপেক্টর সাহেব, উনি থানায় যেমন দুজন ওসি থাকে, আবার তার উপরে একজন থাকে, আমি সব পোস্টগুলো জানি না। হ্যাঁ, যে ইন্সপেক্টর সাহেব তো ওই তদন্ত করছে বা যে কেস নিয়েছে, তারা থানায় বসে দেখছে যে এটা মিথ্যা মামলা, তারা ফখরুল সাহেবকে আন্ডারটেকিং নিয়ে তার গার্জিয়ানের কাছে 7 দিনের চিপাই দিয়েছে, এবং ম্যাজিস্ট্রেট কোর্টে তারা একটা ওই সিএমএম কোর্টে তারা একটা লিখিত দিয়েছে যে এই মামলাটার কোনো সত্যতা নাই, এরকম একটা লিখিত সিএমএম কোর্টে দিয়েছে ওই ওসি নাই। আমরা তো আর এটা লিখিত দিই, এবং আমরা ফখরুল সাহেবের কাছে শুনছি বা সেটার পেপারও বোঝায় সে পেপারও আছে এখানে, কেন পেপার চাইলে আমরা পেপারও দিতে পারবো যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা, পুলিশই লিখিত দিয়েছে। তাহলে এইখানে তারপরেও আইন বিচারের ঊর্ধ্বে আমরা কেউ না, আমিও না, আপনিও না, কেউ বিচারের ঊর্ধ্বে না। ভাই আরেকটা প্রশ্ন, আপনি বললেন যে থাইল্যান্ড বাংলাদেশ থেকে 5 লাখ কোটি নিয়ে যায়, আপনি ঘুরে আসছেন, আমরা দেখেছি থাইল্যান্ডে পাঠিয়ে অনেকে জঙ্গলে ছিল, জঙ্গল থেকে বন্দি করে রেখেছেন। এটার সাথে উত্তর দিলে লিবিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেই দেশে আপনারা কর্মী পাঠাচ্ছেন লিবিয়াতে, যেখানে লিবিয়া বা ইউরোপে পাড়ি দিচ্ছে এবং ফেরত আসতেছে, এটা আপনারা বলেন যে 5 লাখ কোটি নিয়ে থাইল্যান্ড আমরা জঙ্গলে যেতে পারি, আমাদের দেশে ফেরত আসতেছে। আচ্ছা, লিবিয়া থাইল্যান্ড অ্যাকসেপ্ট না না, আমি আপনাকে তো জানতে চাচ্ছি যে এই নিরাপত্তার কথা আমরা বলি, আবার যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের প্রতি পাঠাচ্ছি, এসব আমরা জানি ইউরোপে পাড়ি দেওয়ার সব নিয়ে কথা বলছে, আপনারা নিরাপদ অভিবাসন নিশ্চিত আসলে আপনাদের ব্যবস্থা করতে বলতে। আমাদের অবস্থান হচ্ছে এই যে থাইল্যান্ড দেশে সরকারিভাবে লোক নিচ্ছে $400 কেউ, জায়গাতে কেউ জঙ্গলে থাকবে না,
এই জায়গায় অফিসিয়াল ভাবে লোক নেওয়া হবে। আমাদের সাথে এমইউ সই হইতেছে, আমাদের অ্যাম্বাসিতে আজকে যেটা এমইউ পাঠাবে, পেপার যাবে অ্যাম্বাসি এখানে পাঠাবে, এখানে টাকাতে সই করে পাঠাবে। আর এই থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের জঙ্গলে কারা লোক নাই, আমাদের দেশে কিছু ভূমিপোর ব্যবসায়ীরা আছে, এরা দালাল টাইপের লোক আছে, তাদের লাইসেন্স নাই, তারা মালয়েশিয়ার লোক নেওয়ার কথা বলে তারা থাইল্যান্ডের জঙ্গলে বিভিন্ন জায়গায় লোক রাখে। আর আপনি নিজেও জানেন আমার চেয়ে ভালো, আপনি লিবিয়াতে লোক নেয় কারা, যারা ইউরোপে যাবে, এরা এখান থেকে দুবাই নেয়, আরো অন্য দেশে নিয়ে তারপরে লিবিয়াতে ঢুকায়, লিবিয়া থেকে বাই রুটে ইভেন অনেক লোকরা আমরা পেপারে দেখেছি এবং বিভিন্ন আপনাদের পত্রিকা আপনারা দেখছেন। এইটাই পরে হইতেছে এক প্রকার ব্রোকার আছে, বিভিন্ন টাইপের ট্রাভেল এজেন্সি আছে, এগুলো পরে এগুলো রিক্রুটিং লাইসেন্স করলে তো আমাদের টাকা জমা আছে, সরকার আমার নামে কেস দেয় আর তার লাইসেন্স রিনিউ করে না, আমার নামে তাই ছুটে কেস করতে বাইর করছে, লোক চাকরি করছে ওই জায়গায়, এই কয়েকদিন আগে লাইসেন্স রিনিউ করতে দিচ্ছি, কেস বের করে দিচ্ছে। তারপরে আমার অফিসের লোক ভুল করে একটারে, সে কিন্তু 3 বছর চাকরি করে আসছে, তারপরে সে আবার কেস করছে যে আমি কি বেতন পাইনি। তারপরে সেইখানে ফাইল থেকে আমি ডেকে এনে অফিসে 80,000 টাকা দিয়ে তাদের সাথে মীমাংসা করে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু অন্য লোক 1 টাকাও দিত না। আমি টাকা দিয়ে তাদের সাথে মিটমাট করে এটা উঠে আমার লাইসেন্স। আমাদের তো আমাদের বিরুদ্ধে আমরা যারা লিগালি ভোট পাঠাই